হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অমুক ডাক্তার ভালো, অমুক ডাক্তার খারাপ, অথবা অমুকের ওষুধ কাজ করে, অমুকের ওষুধ কাজ করে না। টু বি অনেস্ট, এই কথাগুলো অনেক দিন ধরে শুনছি এবং আমি আজকে বাস্তব কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কথাগুলো ভালোভাবে শুনবেন এবং বুঝবেন, এবং কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কোথায়? আসলে কি ডাক্তার সঠিক ট্রিটমেন্ট দিচ্ছেন না, নাকি পেশেন্ট সঠিকভাবে সেটাকে রিসিভ করতে পারছে না? তো সত্যি কথা বলতে যে দেখেন, ডাক্তাররা নিশ্চয়ই অনেক পড়াশোনা করেই ডাক্তার হয়েছে। তাদের জ্ঞানের যে পরিসীমা রয়েছে, ঠিক আছে, কম বেশি ডাক্তার ভেদে রয়েছে, বাট ডাক্তাররা তো আসলে পাশ করেই বেরিয়েছে, তাই না? এবং গভর্নমেন্ট সেটাকে স্বীকৃতি দিয়েছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি পেশেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা বলি যে আমাদের বডিতে বিভিন্ন প্রকার রোগ রয়েছে এবং মেডিসিন সেবন করছি, কিছুদিন ভালো থাকছে, আবার সে আগের পরিস্থিতি চলে যাচ্ছে। ওষুধ খেলে ভালো থাকি, না খেলে ভালো থাকি না। তো আমি যেটা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে দেখেন, আপনি যে ওষুধটা সেবন করলেন, ডাক্তার সাহেব যেটা আপনাকে দিলেন, সেটা টোটালি ডিপেন্ড করে আপনার কিছু অ্যাক্টিভিটির উপরে, বিশেষ করে আপনার লাইফস্টাইলের উপরে এটা অনেকাংশে ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন একটা ওষুধ কোন ক্ষেত্রে ভালোভাবে কাজ করবে, নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যদি প্রপার ডায়েট মেনটেন করে চলেন, ভালো খাবার খান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ওষুধটা ভালো কাজ করবে। সঠিক সময় যদি আপনি ঘুমান, সেক্ষেত্রে ওষুধটা ভালো কাজ করবে। নিজেকে যদি স্ট্রেস ফ্রি রেখে চলতে পারেন, সেক্ষেত্রে ওষুধটা আপনার ভালো কাজ করবে। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় টাইম টেবিল অনুযায়ী ওষুধটা কিন্তু আপনাকে সেবন করতে হবে, সেক্ষেত্রে ওষুধটা আপনার ভালো কাজ করবে। তাছাড়াও আপনাকে কিছু বিষয় মেনটেন করতে হবে, যেমন শরীর চর্চা। হ্যাঁ, যেমন জিম, বডিতে ব্লাড পাম্পিং করা, ব্লাড মুভমেন্টটাকে বাড়ানো, সেটা করলেও কিন্তু আপনার বডিতে যে আপনি যে ওষুধটা সেবন করবেন, সেই ওষুধটা কিন্তু আপনার ভালো কাজ করবে। অনেক পেশেন্টরা আছে, কোনো ডাক্তারের কাছে যায়, 2 মাস 3 মাস ওনার ওষুধটা সেবন করে, তারপর আবার অন্য ডাক্তারের কাছে যায়। অন্য ডাক্তারের কাছে গিয়ে অনেক ডাক্তার আছে, সেগুলো জানারও চেষ্টা করেন, আবার নতুন করে সেম ওষুধগুলো দিতে থাকে। এভাবে হয় কি, ওষুধের প্রতিক্রিয়া, বিশেষ করে ওষুধের যে এফেক্টটা আমাদের বডি থেকে কিন্তু চলে যায় এবং ওষুধ কাজ করে না। হ্যাঁ, রেসিস্ট্যান্ট ক্রিয়েট হয়। তো আমাদেরকে বুঝতে হবে ওষুধ সেবন করার প্রক্রিয়া। ওষুধ শুধুমাত্র খেলেই হবে না, ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে আপনার লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাকে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো মেনটেন করে চলতে হবে, তাহলে আপনার ওষুধটা কাজ করবে। তাছাড়া মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, মহান সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ আমার শরীর আমাকে সুস্থ করে দাও, ঠিক আছে? সো ভুল ধারণা রাখবেন না। আমি মনে করি যে পেশেন্ট এবং ডাক্তার উভয়ের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, একটা গুড সম্পর্ক থাকা উচিত। সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পেশেন্ট তার সমস্ত প্রবলেমগুলো ডাক্তারকে খুলে বলতে পারবে, আর ডাক্তারও সে অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা দিতে পারবে। আর ডাক্তার যেভাবে বলে আপনাকে সেভাবেই বিষয়গুলো সেবন করতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। উল্টাপাল্টা করবেন, দিয়ে দিল 10 দিনের ওষুধ, আপনারা 3 দিন সেবন করে সুস্থ হয়ে বাকিটা বন্ধ করে দিলেন, এটাও করা যাবে না। অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য ওষুধগুলোর একটা নির্দিষ্ট ডিউরেশনে, নির্দিষ্ট সময় অনুযায়ী সেবন করতে হয়। তো সবাইকে আমি আহ্বান করছি নিয়ম নীতি অনুসরণ করে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবার প্রতি দোয়া।